ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? একজনের বিবি আরেকজনের সাথে কানেক্টেড, একজন স্বামী আরেক বিবির সাথে কানেক্টেড। এটার অন্যতম কারণ হলো স্ত্রীকে যথাযথ মূল্যায়ন না করা, তার কথা না শোনা, তাকে সময় না দেওয়া, তার মনের কথা বুঝতে না চাওয়া। মনে হচ্ছে ঘরে একটা কাজের বউ এনেছে, সে শুধু কাজ করতেই থাকবে আর রান্না করতে থাকবে। সেও মানুষ। আমার নবী বিবিদেরকে নিয়ে বেড়াতে যেতেন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন। আমার নবী রাত্রেবেলা বিবির হাত ধরে হাঁটতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মা আর বাবা থাকবে মাথার উপরে, বউ থাকবে সিনার মধ্যে। মাথারটা নিচে নামানো যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। বউয়ের সম্মান বউয়ের জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়। কিন্তু মা মা 1000 কোটি বিবি এক পাল্লাই দিলে মা হবে না। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। 10,000 কোটি শাশুড়ি এক পাল্লাই দিলে মা হবে না। 50,000 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাওয়া যাবে না। চেহারা যদি মায়ের হয় তাহলে সওয়াব পাওয়া যাবে। চেহারাটা মায়ের লাগবে। যার মা কবরে চলে গেছে সে আর কোনোদিন পৃথিবীর কোন নারীর দিকে তাকিয়ে হজের সওয়াব পাওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় বিবিকে মনে করে একেবারে সাকরানি। আছে না? আছে। বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী, উনি বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের কানে কানে একটা কথা বললো। মুরব্বী বুড়া মানুষ, নাতিনের বিয়ে আর কি, নাতিন আর নাতনি। দুজনের কানে কানে গিয়ে দুজনকে একটা একটা কথা বলে আসলো। জামাইরে একটা কানে কানে কথা, বউর একটা কানে কানে কথা। পরে জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন আপনার নাতনি আর নাতনির জামাইরে? কয়, আমার নাতনিরে কইছি, নাতনি তোমার স্বামীকে যদি তুমি রাজা মনে করো তাহলে তুমি রানী। আর নাতিরে কইছি, তোমার বিবিরে যদি তুমি রানী মনে করো তাহলে তুমি রাজা। তোমার বিবিকে যে তুমি যদি চাকরানী মনে করো তাহলে তুমি চাকর। তোমার স্বামীরে তুমি যদি চাকর মনে করো তুমি চাকরানী। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে, ওয়াইফের জন্য কোনো টাইমই নাই। সারা দিন ব্যবসা করার পরে বাসায় গিয়ে আবার এই স্যাক পাশ হইছেনি, মাল নামছেনি, ট্রাক আইছেনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জাত। এই জগতে আমার নবীর চেয়ে বিজি কোনো ব্যক্তিত্বের জন্ম হয় নাই। 63 বছরে যিনি 63,000 বছরের কাজ করে গেছেন, উনি বিবিদের সাথে যথাযথ সময় স্পেন্ড করতেন। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করো না হাত তুলো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় তোমাদেরকে হালাল বিবি দান করুক। এটা একটা রিজিক। এটা কি রিজিক? রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার রিজিক আছে। সবচেয়ে নিচু মানের রিজিক হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হলো সুস্থ শরীর। সুবহানাল্লাহ নহদ দে বদ্দা, সুবহানাল্লাহ নহদ দে। সবচেয়ে উত্তম রিজিক হলো নেককার বিবি আর নেককার সন্তান। আর সবচেয়ে পরিপূর্ণ রিজিক, একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ সন্তুষ্টি। নিচু রিজিক টাকা পয়সা গাড়ি বাড়ি, উঁচু রিজিক সুস্থ শরীর, উত্তম রিজিক নেক বিবি নেক সন্তান, আর একেবারে পরিপূর্ণ রিজিক আল্লাহ সন্তুষ্টি। আমার দয়াল নবী বলেন, মা জালা
ইউসিনি আল্লাহ 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 বিন্নিসাই হাত্তা জানান্তু আন্নাহু সায়ুহাররিমু তালাকাহুন্না